হাই প্রিয় বন্ধুরা, এই দেখো আজকের একটা অন্য ধরনের নতুন একটা শাক। এই দেখো, এটা কে কে চেনো এটা বলবে। ঠিক আছে, এই শাকটা কে কে চেনো বলবে। এটা হচ্ছে ঢেঁকি শাক। তাহলে চলো, এটাকে আমি প্রথমেই খুব ভালো করে একটু বেছে নেব। এই দেখো, আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ঢেঁকি শাক। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো, এটা কিভাবে বানাবো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। প্রথমে যেটা তাড়ি বাঁধা আছে এই তাড়িটা খুলে দেবো। এই যে একটা একটা করে খুলে নেব। দেখো কত সুন্দর না? তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও ঠিক করে দেখিয়ে দিই। চলো শাকটাকে আমি বেছে নেব। একটা একটা করে কিন্তু বেছে নেবো, যাতে কোনো পোকামাকড় না থাকে। এইভাবে বেছে নেব। কিছুই না, একদম পরিষ্কার আছে অবশ্য। আর আমি কেটে নেব শাকটাকে এইভাবে। খুব নরম এই শাকটা, যারা খাওনি একবার দেখতে পারো খেয়ে। এই যে খুব কিন্তু নরম, বুঝেছ? এটা হাত দিয়েও ভাঙা যাবে, এতটাই নরম। চলো, শাকটা কিন্তু আমার হয়ে গেছে কাটা। এবার ধুয়ে নেবো খুব ভালো করে। তাহলে চলো, যে চলো ধুয়ে আসছি। এই দেখো বন্ধুরা, শাকের জন্য নিয়ে নিয়েছি এই যে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তাহলে চলো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি, গরম হোক। চলো, তেল আমার গরম হয়ে গেছে। কড়াটা মানে গ্যাসটা কমিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে রসুন ফোড়ন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন। রসুনটাকে আমি একটু হালকা বাদামি কালার করে নেব। হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা শাকগুলো। চলো, এবারে আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। নুন আর হলুদটা পরে দেবো, তারপরে আসতে হবে। শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। এই যে আর একটু, তারপর দিয়ে দেবো
হলুদ গুঁড়ো, সব উপকরণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি আসছি। এই দেখো বন্ধুরা, নুনটা দেওয়ার পরে শাকটা নরম হয়ে গেছে। এমনিতেই শাকটা প্রচুর নরম, জল ছেড়ে দিচ্ছিল, জলটা টানিয়ে দিয়েছি আমি, তো শাকটা আমার রেডি। একদমই সিম্পল এই শাকটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। জাস্ট রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, আমি দিলাম না। আর পেঁয়াজটা দিলাম না, যেহেতু শাকটার এর নিজস্ব কিন্তু প্রচুর টেস্ট আছে শাকে, ওই জন্য কিছু দিলাম না। চলো এটা কিন্তু হয়ে গেছে, দেখো দেবো গ্যাস বন্ধ করে। ঠিক আছে, এই শাকটা কিন্তু এরকমই হবে। তাহলে চলো টাটা।